লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জানাচ্ছে আমার নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহ তাআলা জানাচ্ছে। এরপরে বলতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দোয়া করলেন। কি আগে কি বলেন? সাহাবা বলছে, অন্য কেউ বলেন আমাদের মতো বেআমনা বলেনি। কে বলছে? সাহাবা বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব তোমার জন্য। এরপরে কোরবানি বলেন। আল্লাহ তাআলা বলেন কি এই যাও এই আয়াতটা নিয়ে যাও। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি। এই আমার হাবিবের দরবারে যাও, ঘোষণা করে দাও, এই ইমানদারেরা আমার রাসূলের কুরবানি করেননি, আমার রাসূলের কুরবানি পুরি জানাননি, আমার রাসূলের কুরবানি করার পূর্বে তুমি কোন সাহসে কুরবানি করবে? আমি জানি তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার কুরবানি প্রত্যেকটাই সব আলাদা আমার জন্য, কিন্তু আমার রাসূল একজন কুরবানি করেননি। রাসূলের কুরবানি করার পূর্বে কেউ আমার কুরবানি করুন, এই কুরবানি আমি করব। তোমার নামেই কোরবানি করেছে, যদিও আমার নামে কোরবানি করা হয়েছে, যদিও কোরবানি করার আগে তারা ওয়াদাও করেছে এবং ঘোষণাও দিয়েছে যে তাদের হায়াত সবকিছু আমার জন্য, তাদের নামাজ সব আমার জন্য, কিন্তু যেই ইবাদতে আমার মাহবুবের প্রতি আদর নেই, সেই ইবাদত আমার বাবার যেই ইবাদতের প্রতি আমার রাসূলের খেয়াল নেই, যেই ইবাদতের প্রতি আমার হাবিবের প্রতি সম্মান নেই, সেই ইবাদত আমার বাবার মুফাসসিরিন কিরাম আরো বলেন যে আকা আলাইহিস সালাম এই তরিকা ছিল রমাদান করিমের, রমাদান মুবারকের, রমাদান করিম চাঁদ দেখা হতো, হুজুর ঘোষণা দিতেন, শরঈ গওয়াহি নিয়ে আকা আলাইহিস সালাম ঘোষণা দিতেন। ঘোষণা দেওয়ার পরে এরশাদ হতো যে কাল থেকে তোমরা রোজা। একবার এমন হলো যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দেওয়ার পূর্বে কয়েকজন সাহাবী কি করলেন? সে লিখে নিলেন, রোজা রেখে নিলেন। রোজা কার সাথে? আল্লাহ তাআলার জন্য। ঠিক আছে, খাওয়ার সাথে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জিবরিল দিয়ে আয়াত পাঠান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি। কিভাবে তুমি রোজা রাখলে? এটা আমার মাহবুব ঘোষণা দেন, আমার হাবিব এখন ঘোষণা দেন, আমার হাবিবের ঘোষণা দেওয়ার পূর্বে তুমি কিভাবে রোজা রাখবে? আপনি পুরো ইবাদতটা দেখবেন, আল্লাহ তাআলা খালিসাতান যে ইবাদত আছে, পুরো ইবাদতের তরিকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নামাজে দাঁড়ালাম, আমার হাবিব তাহরিমা বেঁধেছে এভাবে। আমি যদি এভাবে তাহরিমা বাঁধি, আমার রুকু, আমার হাবিব রুকু যেভাবে করেছে এইভাবে রুকু রাখলে আমি পিছিয়ে দিকে একটু খালি এবং সুবহান রাব্বিল আযীম বললাম। আমার হাবিব ডাইন হাতকে উপরে রেখেছেন, আমি যদি বাম হাতকে রাখি না। নামাজ যদিও আমার ইবাদত আমার, কিন্তু এর মধ্যে নফল করতে হবে আমাকে। তোমার ইবাদতের আমার দরকার নেই, আমি তো তোমার ইবাদত চাই না, আমি চাই যে তুমি আমার দরবারে দাঁড়াবে, আমার রাসূলের নফল করে দাঁড়াবে, এই নফল চাই আমি। মাহবুব কি নকল কবি মাহবুব মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की नकल को भी महबूब समझा जाता है। प्रिय যিনি প্রিয় তার প্রত্যেক আমল প্রিয় লাগে, প্রিয় নকলও প্রিয় লাগে। হাবিব আলাইহিস সালাম আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে তো তাকাচ্ছেন না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব
রিকোয়েস্ট ট্রাই করে দেয় যে আমি সাজা করবো না আল্লাহকে, আল্লাহ তাআলা কিছু যাবে না, বড় সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ তাআলা কি বস্তু, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চান? আল্লাহ তাআলা যেমন আপনি দেখেন আমরা হজ করতে গেলাম, এই মাওলা এই সাফা মারওয়াতে তো হাজরা ছিলেন, তিনি দৌড় দিয়ে পানি তালাশে দৌড় দিলেন, মাওলা এখন তো পানি এসে গেছে, এখন কি সে দৌড়, এখন কেন দৌড় দেবো আমরা সাফা মারওয়াতে? বলে আমার প্রিয় যিনি, তার এই দৌড় দেওয়াটা আমার কাছে ভালো লেগেছিল। শুধু দৌড় না, দৌড় দেওয়ার সময় একবার বাইতুল্লাহ থেকে তাকাতে হবে যে হযরতে হাজরা বাইতুল্লাহ থেকে তাকিয়েছিলেন, দৌড় দিতে তাকিয়েছিলেন। আর আপনি স্বাভাবিকভাবে চলবেন, যেই গ্রিন লাইনের কাছে, গ্রিন লাইন দেওয়া আছে, এখানে হযরতে হাজরা দৌড় দিয়েছেন, আপনাকে দৌড় দিতে হবে। কেন? বলা এখন তো পানি অ্যাভেলেবেল, হযরত ইসমাঈলকে পরে ফিরে আসা হয়নি, পানিও অ্যাভেলেবেল, কেন এই দৌড় দেওয়াটা? বলে আমার মাহবুবের কাছে, আমার মাহবুব বান্দার যে আমলটা আমার কাছে মাহবুব মনে হয়েছে, এটাকে কিয়ামত পর্যন্ত হজের আমি আইন বাতিল দিলাম, এটা বাতিল করব না। পানি আর প্রশ্ন নাই, ওই সময় পানির জন্য তিনি দৌড় দিয়েছিলেন, এইটা আমাকে ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত আমি বিধান করে দিলাম হাজিরা এভাবে দৌড় দেবে, এ হোক এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় মাগরিব এবং ইশা একসাথে পড়েছিলেন। ওই সময় হুজুর ইসলাম আরাফাত থেকে হেঁটে আসছেন স্বাভাবিক, আরাফাত থেকে আপনি যদি হেঁটে আসেন তো কমসে কম 2 ঘন্টা লাগবে। এখন যখন মাগরিবের আযান হওয়ার পরে হুজুর আরাফাত থেকে বের হলেন, অর্থাৎ সূর্য ডুবার পরে আরাফাত থেকে বের হলেন, তো 2 ঘন্টা লাগবে আসতে মুজদালিফাতে। তো নামাজ তো অটোমেটিক নামাজের সময় বের হয়ে যাবে। এখন মহল্লায় তো গাড়ি যুগ আছে, একটা কাজ দিলাম চলে আসলাম, মাগরিবের সময় আসলাম, আধা ঘন্টায় পৌঁছে গেলাম, 20 মিনিটে পৌঁছে গেলাম, বলে তুমিও পৌঁছে যাও, তোমরা খবরদার এখানে মাগরিবের নামাজ আদায় করবে না, মাগরিব তুমি আদায় করো, কিন্তু হজের সময় আবার শুনতে হবে মাগরিব ও ইশা মুজদালিফাতে একত্রিত হয়ে পড়ছিলেন, আজ পর্যন্ত তোমাকে কিয়ামত পর্যন্ত একত্রিত করে পড়তে হবে। মাহবুব কি হর আদা মাহবুব হতি। এখন মালা অন্যান্য ওয়াক্তে তো তোমার আইন আছে যে নামাজের সময় বের হওয়ার পূর্বে নামাজ আদায় করে নাও, মাগরিবে আগে চলে আসি, আমার চোখের সামনে মাগরিবের সময় যাচ্ছে, তাহলে খবরদার আদায় করবে না। আমার রাসূল মাগরিবের নামাজ মুজদালিফায় মাগরিবের সময় পড়ে নেই, মাগরিবের সময় বের হওয়া তো এশার সময় পড়েছিলেন। মাওলা যদি রাত 3টায় আমি দিনের কারণে যদি রাত 3টায় আমি পৌঁছি মুজদালিফার বাজারে, বলে তুমি যদি রাত 3টায় পৌঁছো মুজদালিফার বাজারে, ওই সময় আপনি নামাজ পড়েছে, ঠিক মাগরিবের টাইমে মাগরিব পড়ার পর তোমাকে যাবে। ওখানে যদি আপনি ইশার আগে পড়ে নেন, মাগরিবের যদি কাজা পড়ে, তাহলে হবে আল্লাহ। আর ওয়াহাবিরা বলে নাউযুবিল্লাহ যালিক, জামাতি তাবলীগী মওদুদি দেওবন্দি, এরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পাওয়ার দেওয়া হয় না, রাসূলের কোনো ইখতিয়ার দেওয়া হয়নি। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা ইখতিয়ারে কুল দিয়ে দিয়েছেন হাতে, হাবিব আপনি যেই আইন করবেন সেই আইন হবে, যেই আইন তুলে দেবেন সেই আইন চলে যাবে। সুবহানাল্লাহ। যেমন রমাদান করিমে, রমাদান মুবারকে রোজা অবস্থায় একজন সাহাবী তার স্ত্রী নিকটে গেলেন, আপনারা জানেন সেটা ভালোই গেল, কি হলো, তার সাথে সবর করলেন, আসে রসুল ইসলামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ভুল হয়েছে, হুজুর তোমাকে কাফারা দিতে হবে। কাফারা কি দেবে? বলে তোমাকে কাফারা মোতাবেক তোমাকে খেজুর দেবে, গোলাম আদায় করি, আমি গোলাম পাবো, তো এত খেজুর আদায় করতে হবে। বলে হুজুর খেজুর তো আমি যখন পয়সা আদায় দেওয়া
सूरत है। जाओ बैतुल माले खेजूर आकाशे भूल काय बचे सहाबी आज दिच्छे खेजूर के नबी भूल के बचे सहाबी आज कफारा दिच्छे रसूल आप बता सके हुजूर सल्लल्लाहु अलैहि के वादा सके एक बड़े सहाबी के जाने इन्हें केस किया है खुद है सहाबी जाने आमा सभी जाने रहमतुल्लिल आलमीन अरे इन्हें बात करने सब मात्रा को खेजूर नहीं आसे हुजूर खेजूर দিয়ে চলে আসলেন যাও মদিনার মধ্যে গরিবকে বিতরণ করো আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার সবচেয়ে বড় গরিব তো আমি হুজুর আপনি বলতেছেন মদিনার গরিবের পাশে বিতরণ করে দাও ইয়া রাসূলুল্লাহ মদিনার সবচেয়ে বড় গরিব আমি হুজুর মুশকিল আছে বলেন না তুই নিজে পাপ করেছিস রাসূলুল্লাহ কে রাখতে যা তুই নিজে খেজুর খেয়ে নিবি Allah Rasul
কোরবান দিয়ে দেবে তাহলে ওনাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তোমার উপরে জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। এইজন্য নবী আরবি, নবী হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গৌর মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহেবে লা মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার যতই আমরা এটা পেশ করি, যতই মহব্বত করি, হুজুরের মহব্বতের কোনো সীমানা নেই। হুজুরের মহব্বতের কোনো সীমানা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইসলামের মহব্বতে চোখের এক ফোঁটা পানি পেলাম, এটা আমাদের নাজাত করেছে। আপনি আপনার আগের লাইফ পেলাবেন, এখন নিজের লাইফ পেলাবেন, দেখবেন আসমান জমিনের পার্থক্য। আগে খোদা পরিণত ছিলাম, কিন্তু যখন আল্লাহ ইসলামের সাথে নির্গত হয়ে গেছে, তখন এখন বলে না, কিছুক্ষণ আগে নাম হলো যে এই দরবারের চাকরি, এই চাকরিটা আমাকে মাটি থেকে সরানো হয়েছে। দরবারের চাকরি ঝাড়ু দেওয়াটা যদি আল্লাহ কবুল করে নেন, জিন্দগি পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আপনারা মহব্বতে এখানে এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন। আমাদের ইনশাআল্লাহ তাআলা দরসের পরে আমরা যতগুলো রুল আছে, ওয়াহাবিরা তাদের ভ্রান্ত কিতাবের মধ্যে আকার ইসলামের শানে এমন চরম ব্যাধি হচ্ছে। নাসরুদ্দিন আলবানী বলল যে এই বাদশাহ, আপনি যদি দুনিয়া থেকে কোনো শিরকে উৎখাত করতে চান, তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। পরামর্শটা হচ্ছে আপনি নবীজির হুকুমে হাজরাকে ভেঙে দেবেন। এই কথা থেকে হবে গোস্তান যাতে শরীরে প্রত্যেকটা নসে গোস্তান দিয়ে রসুল আছে, বেঈমানের ভূত আছে, এরা এদের থেকে জয় ছাড়াই হবে। আমরা আশেপাশে বন্ধুদের আল্লাহ দেখে বিশ্বাস করবেন। আমি আমার কথা বলছি, যখন মদিনাতুল তৈয়বা থেকে ফেরত চলে আসছে, মদিনার লাল বলছি, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে কি করতে যাব? মৃত্যু যদি আসতো কত ভালো হতো, জান্নাতুল বাকিতে আপনার কদমের জায়গা পেয়ে যেতাম। হুজুর ইসলাম প্রথমে মদিনা থেকে রওয়ানার সময়টা, মদিনা থেকে বিদায়ের সময়টা, আশিকের জন্য এত কঠিন সময়, জিন্দেগিতে যত কঠিন সময় অতিবাহিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে কঠিন সময় হচ্ছে মদিনা শরীফের রওয়ানা। আর মহিলা সাল্লাল্লাহু দাঁড়িয়ে আছে, মাথার উপর হাত দিচ্ছে, আর মদিনা থেকে যখন মদিনা থেকে যখন বের হওয়ার সময় হবে, বিশ্বাস করবেন মনে হচ্ছে মদিনার ওয়াল ধরে যাবি, মদিনার গিয়ে ধরে যাবি, মদিনার পাহাড় ধরে যাবি, মদিনার বৃক্ষ ধরে যাবি, মনে হয় মদিনার শান্তি হবে, মদিনার মনে যদি ঘুম যাবে, আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বাড়ি করতে কোনো জায়গা পেয়ে যেতাম। এরকম মনে হবে পৃথিবীতে যত হাজিরা যান, এর যারা আসে রসুল তাদের সবচেয়ে কঠিন সময় হচ্ছে মদিনা শরীফ থেকে রওয়ানা, মদিনা শরীফ থেকে বিদায়। আর কেন এটা জানেন? এর পিছনে উদ্দেশ্য হচ্ছে আকার ইসলাম নিজে ইরশাদ করেছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। সাহাবীরা তর্জমা করে, আমার কবরে আসিও না, ঈদে যেভাবে জিকির করতে আসে এভাবে আসো না, আসলে ভুল বুঝিবে না। আকার ইসলাম বলছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। এই উম্মত, আমি তো আমার প্রাণের চেয়ে বেশি তোকে ভালোবাসি, এই উম্মত আমি তো আমার তোকে যথেষ্ট মহব্বত করি। ঈদ যেভাবে বছরে একবার আসে, এভাবে আমার দরবারে আসে না। আমি তো তোকে দেখার জন্য বেকুব, যখন সময় পাবি তুলে বাঁচাতে চলে যাবি, যখন সময় পাবি রাহমাতুল আলামিনের কদমে চলে আসবি, রাহমাতুল আলামিনের কদমে আসবে, মনজারা কবরি করে বলতে হচ্ছে না। যে আমরা সমাজের বিরুদ্ধে আমরা সবার কাছে রাজি হই। আকার ইসলাম এর আল্লাহ তাআলা নিজেই বলেন, কালকে ওখানে বলছিলাম যে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম
তাওয়াবুর রাহিম। এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি গুনাহ করে আর ছুটে এসে আপনার দরবারে যায়, ওয়ালা তাহুজুর আনফুসাহুম, যদি আমার বান্দারা গুনাহ করে যাহুনা আপনার দরবারে ছুটে এসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে ক্ষমা চায়, ওয়াস্তাগফিরুল্লাহ রাসূল, আর রাসূল যদি আপনি তাদের সুপারিশ করেন, আপনি যদি বলেন আল্লাহ রহমত না দিলে গুনাহ করেছে, তখন কি হবে? লাওয়াজাল্লাহু তাওয়াবুর রাহিম, আল্লাহকে কি তওবা কবুলকারী ও দয়ালু হিসেবে পাবে। আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আমার প্রশ্ন হলো, মাওলা তোমার বান্দা গুনাহ করলো নিজে দোষের উপর, তুমি খানা খাবার রাখলে কেন? খানা খাবার গেলাম ধরে কান্দো, আমি মাফ করে দেবো, ঠিক কি না? এটা তো বলতে পারতে कि मेरे बंदे ने गुनाह किया और खाना खावा गए, जरा से खावा पकड़ा और दुआ की, मैंने माफ कर दिया। मौला तुम्हारे हबीबेर दरबाরে আসছো কেন? হাবিব হচ্ছেন কে? আমাদের গার্ডিয়ান। হাবিব হচ্ছেন আমাদের গার্ডিয়ান। আমরা যখন ছোট 5 বছর 7 বছর বয়স, আমরা নিজে যাই স্কুলে ভর্তি হয়ে নাই। আমার আব্বা দেখে শহরের মধ্যে সবচেয়ে ভালো স্কুল কোনটা, শহরের মধ্যে সবচেয়ে উত্তম মাদ্রাসা কোনটা, যেটা আমার বাচ্চার ভবিষ্যৎ করবে, যে প্রতিষ্ঠানে পড়ালে আমার বাচ্চার ঈমান মজবুত থাকবে, সে খুঁজে ভালো প্রাইভেট দিয়ে, ভালো শিক্ষক দিয়ে, কোচিং করায়, সে ভালো জায়গায় ভর্তি করাবে। কেন? গার্ডিয়ান যতটুকু তোমার বিষয়ে জানবে ওটা চিন্তা করে, এতটুকু তুমি নিজের বিষয়ে চিন্তা করো না। এখন এই উম্মতিরা তোরা যদি আমার দরবারে তারা আমার দরবারে এসে নিজে মুখে বলতে আমাকে মাফ করে দে, তোর মুখে জীবনে তুমি তোর মুখে সাদা বলছি না, তোর মুখে বলতে পুরো মুখে কথা, এই জন্য আমি বললাম কি আমি তোদের গার্ডিয়ানের কাছে তোদের গার্ডিয়ান রসুলের কাছে পাঠিয়েছিলাম। এখন রসুল নিজের জবানে বলবেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আর তোদের উত্তম ভবিষ্যতের জন্য সবচেয়ে উত্তম জান্নাত যেটা রসুল আমাকে সেটা দাঁড়িয়ে এবং রসুলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের গার্ডিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি Thank you.